বাংলাদেশে গণতন্ত্র নেই। যেভাবে আজকে একটা নির্বাচিত সরকারকে তারা সরিয়ে দিয়ে সেখানে একটা স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠা করেছে, শুধু সেখানে আইনের শাসন থাকবে বলে আমার মনে হয় না। যারা বিচারপতি তারাও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে, পুলিশ নিরাপত্তার অভাব বোধ করছে, এমনকি সেনাবাহিনী পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছে। সুতরাং সেই আদালতের রায়ের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। ভারত সরকার সব দিকে নজর রাখছে। প্রয়োজনে ভারত সরকার কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে যদি নেবে, যদি ভারত বিদ্বেষী কোনো রকম কোনো চিন্তাভাবনা বা সিদ্ধান্ত তারা গ্রহণ করে, ভারত সরকার এবার ছেড়ে কথা বলবে না। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো। মুজিবুর রহমান তার বাড়ির সামনে বুলডোজার দাঁড় করানো আছে। একদম মৌলবাদী মনোভাব বলতে যাবো যে এসব তার প্রতিফলন। শেখ হাসিনা তো এখন দেশে নাই, শেখ হাসিনা তো এখন দিল্লিতে অবস্থান করছে। একটা লোককে শুনতে হবে, তো কোনো লয়ার নাই, কিছু নাই, তো ওনাকে না শুনে রায় দিয়ে দিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে। কে দিয়েছে? বাংলাদেশ সরকার দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই। ইউনিস নামক যে জঙ্গি সংগঠন আছে তারা আপনার আইন চালাচ্ছে, ল চালাচ্ছে, কোর্ট চালাচ্ছে। তো ওই জঙ্গি সংগঠন তারা যে শেখ হাসিনাকে ফাঁসি দেবে বা মৃত্যুদণ্ড দেবে, এ তো অবাক হওয়ার তো কিছু নেই। বাংলাদেশের গণতন্ত্রকামী সরকারের সঙ্গে জঙ্গিরা ক্ষমতায় আছে, গণতন্ত্রকে পিছিয়ে মারার চেষ্টা করছে। এবং এর মানে হচ্ছে যাতে দ্বিতীয়বার শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে, যাতে ভোটে দাঁড়াতে না পারে। কারণ তারা জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে যায়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তিনি আবার নির্বাচিত হয়ে বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে, আবার বাংলাদেশের দায়িত্ব পাবে, প্রধানমন্ত্রী হবে। ওইটাকে আটকাবার জন্য আর কিছুই না, যে তোমার বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা আছে, তুমি বাংলাদেশে ঢুকবে না, ভোটে দাঁড়াবে না। মানে হচ্ছে ওরা জানে নির্বাচনে এই সরকার থাকবে না, আবার শেখ হাসিনা আসবে, সেই জন্য এই ফাঁসিটা দিয়েছে, একটা রক্ষা কবচ, জঙ্গিদের রক্ষা কবচ। বাংলাদেশটা তো আর বাংলাদেশ নেই, ওটা মুসলিম কান্ট্রিতে সম্পূর্ণ পরিণত হয়েছে। এবং হাসিনা যেহেতু একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতো এবং কিছুটা, সম্পূর্ণ নয়, কিছুটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে চলতো, সেই কারণে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে বা তাকে গারদবন্দি না করতে পারলে বা বাংলাদেশের পুরোপুরিভাবে তার ঢোকা বন্ধ করতে না পারলে এই মৌলবাদীরা অবাধে বিচরণ করতে পারবে না। সেই কারণে এটা হওয়ারই ছিল এবং এটা হবে, সেটা আমরা তো অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। যেদিন হাসিনা চলে আসলো তারপর থেকে যেভাবে বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন এবং হত্যা চলেছে। হাসিনা ছিল জননেতা, আজকে যে সরকারটা চলছে ইউনিট সরকার, সেটা একদম জিহাদিদের সরকার, যে জামাতরা আজকে বাংলাদেশ চালাচ্ছে। সেই জন্য এই রায় হয়েছে। এই রায়ের আমরা বিরোধিতা করছি। একজন জননেতাকে এই রায় দেওয়া ঠিক হয়নি, যদিও বাংলাদেশের ব্যাপার আমরা এটা মেনে নিতে পারছি না।